বিজ্ঞান বলে প্রিয় মানুষ বিশ্বাস ভেঙে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয় তা মানবদেহের 10টা পাঁজরের হাড় একসঙ্গে ভাঙার সমান। কিংবা হার্ট অ্যাটাক করলে যে পেইনটা হয় মস্তিষ্ক সেটা অনুভব করে তখন। ঠিক ততটাই ক্ষতির সম্মুখীন হয় একজন মানুষ যতটা বড় কোনো অ্যাক্সিডেন্টে হয়ে থাকে। অথচ কী আশ্চর্য, ভয়ঙ্করভাবে কারো হৃদয় ভেঙে ব্যথা দেওয়ার পরও নিজের প্রতি সামান্য লজ্জাবোধ বা রিগ্রেট না নিয়ে আরামে বেঁচে থাকে কিছু মানুষ। মাঝে মাঝে আমার জানতে ইচ্ছে করে কারো জীবনে এতটা অসহনীয় ব্যথা উপহারে দিয়ে কিভাবে রাত্রে শান্তিতে ঘুমায় তারা। মানুষ বলেই বোধহয় সম্ভব। কারো হৃদয় ভাঙার মতো অপরাধ করতে তাদের বিবেকে বাধে না। আদালত কাউকে হৃদয় ভাঙার অপরাধের জন্য সাজা দিতে পারে না, কারণ লোকচক্ষুর অন্তরালে ঘটে যাওয়া সাক্ষী ছাড়া অপরাধগুলোকে তো আমরা অপরাধ বলে মনে করি না। কিন্তু যে মানুষ নীরবে সব কিছু সয়ে যায় একমাত্র সেই জানে প্রতিটা মিনিট সেকেন্ডে কীভাবে ব্যথা লুকিয়ে হাসতে হয়, বাঁচতে হয়, নিজের ভেতর কতটা ট্রমা নিয়ে স্বাভাবিক জীবনযাপন করার অভিনয় করে যেতে হয়। কিছু মানুষ তো অবশ্যই আছে যারা কমার্শিয়াল, হৃদয় সম্পর্কটাকে তারা বিজনেস হিসেবেই দেখে। তারা প্রেম প্রেম গেমটা খুব ভালো খেলে। সবচেয়ে বেশি কষ্ট পায় সেন্সিটিভ মানুষগুলো। তারা না পারে সহ্য করতে, না পারে কাউকে বলে হালকা হতে। দিন শেষে কিছু মানুষ রিকভার করে হয়তো, তবে কেউ কেউ চিরদিনের জন্য মানসিক রোগী হয়ে বেঁচে থাকে। তারা কারোর সাথে নিজেকে জড়িয়ে পড়ে নিয়ে মন ভাঙার আগে একবারও ভাবে না যেই মানুষটা আপনার দেওয়া মিথ্যে ভালোবাসার যন্ত্রণা সহ্য করতে পারল না, কারোর জীবনটা ছারখার করার আগে একটু ভেবে দেখবেন আপনার দেওয়া মিথ্যে প্রতিশ্রুতির অদৃশ্য আঘাত সে সহ্য করতে পারবে তো? পুরোপুরি তাকে দুমড়ে মুচড়ে দেওয়ার আগে একবার ভেবে দেখবেন।